নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম পুড়িয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। এই রেসিপিটি বাসায় তৈরি করলে যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। আমি 4টি আম নিয়েছি, আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমগুলোকে পুড়িয়ে নিব। তো আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটা আম দিয়ে দিলাম, তারপর উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে। আর আমের খোসাটা একদম পুড়ে যাবে, এতে করে কোনো ভয় নেই যে ভিতরে পুড়ে যাবে কিনা। আমের খোসাটা পুরানো হলেই বুঝতে হবে যে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়েছে। একইভাবে আমি বাকি আমগুলো পুড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব আমগুলোকে। আর আমগুলো এখন যেহেতু অনেক বেশি গরম, তাই আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা এই পরিমাণে দিতে হবে যেন আমগুলো ডুবো থাকে। এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আর এই যে দেখুন আমের ভেতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একইভাবে বাকি আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলোর আটি থেকে আমগুলোকে আলাদা করে নিতে হবে। আর এটা খুব সহজে কিন্তু হাত দিয়েই করা যাচ্ছে। তাই এখন আমি আটি থেকে আমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন চলে যাব আমরা শরবত তৈরি করার জন্য। তো আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে আমি এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে। আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম ব্লেন্ড করার সুবিধার জন্য। তারপর ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন মিহি করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে টালা জিরা গুঁড়া আধা চা চামচ। তবে জিরা গুঁড়াটা অপশনাল, পছন্দ করলে দিবেন, না পছন্দ করলে দিবেন না। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি 1/4 কাপ। তবে মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। আমি টক ঝাল মিষ্টি আজকে এই শরবতটি তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি আমের মিশ্রণ। আমি এখানে পুরো আমের মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পানি। তারপর আমি সব কিছু একত্রে ভালো করে ব্লেন্ড করে নিব। সব কিছু একত্রে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের এখানে আম পোড়া শরবত তৈরি। আর এই আম পোড়া শরবতটা অনেক বেশি ঘন, তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো ঘনত্বটা রাখবেন। আমি এখানে প্রায় আধা কাপ আরও পানি অ্যাড করে দিলাম। আর ভালো করে মিক্সড করে নিলাম। এই যে দেখুন আমি ঠিক এইরকম রেখেছি। এখন আমি এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আইস কিউব। তারপর আমি শরবতটা ঢেলে নিব। দেখলেনই তো কত সহজে এই আম পোড়া শরবতটা তৈরি করা যায়। আর আমি একটা চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এই আম পোড়া শরবতটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা যারা কখনো বাসায় ট্রাই করেননি, একবার হলো ট্রাই করবেন। আপনারা যদি বাসায় এটা তৈরি করেন, যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।